রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون. آمنت بالله صدق الله مولانا العظيم. الله. ঢাকা আফতাবনগর মদিনাতুল উলুম মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত আজকের এই মহতি ইসলাহি মজলিসে উপস্থিত এই মাদ্রাসার সনাম ধন্য মুহতামিম সাহেব দামাত বারাকাতুহুম, অন্যান্য আসাতিজায়ে কেরাম, উলামায়ে কেরাম, দিনী ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের এই মুবারক মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে কারীম আল্লাহ তাআলার কিতাব, এই কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন মানুষের জীবনকে জান্নাতি জীবনে পরিণত করার জন্য। যদি আল্লাহর কোনো বান্দা কোরআনে কারীমকে নিজের কলবের মধ্যে স্থান দেয়, কোরআনে কারীম বুঝে, কোরআনে কারীম মোতাবিক নিজের জীবন বানায়, কোরআন মোতাবিক জীবন চালায়, তাহলে নিঃসন্দেহে ওই ব্যক্তি জান্নাতি হবে। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। পুরুষের জন্যেও মহিলাদের জন্যেও, সারা দুনিয়ার মানুষের জন্যে এই ব্যাপারে কোনো ধরনের শ্রেণী বিন্যাস নাই যে পয়সাওয়ালারা কোরআন মানলে পয়সাওয়ালাদের জান্নাত হবে, আলেমরা মানলে আলেমদের জান্নাত হবে, ক্ষমতাওয়ালারা মানলে ক্ষমতাওয়ালাদের জান্নাত হবে না। একজন পথের ফকিরও যদি আল্লাহ পাকের কালাম মানে, বুঝে, আমল করে জিন্দেগি চালায়, তো ওই পথের ফকিরের দাম আল্লাহ পাকের কাছে অনেক বেশি হয়ে যাবে। আর এর ব্যতিক্রম যদি কেউ করে, সে বাদশাহ হয়, নওয়াবজাদা হয়, রাজকন্যা হয়, এমন কি নবীর সন্তান হয়, কোনো কাজে আসবে না।
কোনো কাজে আসবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আমল যদি কাউকে পিছু করে দেয়, লাম ইয়াসবুক নাসাবুহু, তার নসব তাকে আগে বাড়াইতে পারবে না। চাই সে যে কোনো নসবের ছেলে হোক বা মেয়ে হোক, দুনিয়ার পরিচয়ে যা কিছু হোক না কেন, কোনো কাজ, কোনো ফায়দা আসবে না। সাইয়্যিদানা হযরত নূহ আলাইহিস সালাম এর ছেলে কেনান আগে বাড়তে পারে নাই কেন? তার আমল তাকে পিছে ফেলে দিছে। আর ওই প্লাবনের ঢেউ থেকে উত্তরণ পায় নাই। সাইয়্যিদানা হযরত, ওই আলোচনায় আমি যাব না এখন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামও বুঝতে পারছিলেন প্রথম ভাবে যে আমার ছেলে তো তাকে তার মুক্তি হয়ে যাবে। আল্লাহ পাকের কাছে বললেন, ইয়া আল্লাহ, কেনান তো আমার ছেলে, ইন্নাহু, আল্লাহ পাক বলে ইন্নাহু লাইসা মিন আহলিক, না, সে আজকে মুক্তি পাবে না। কেন? যদিও রক্ত মাংসে তোমার ছেলে, আদর্শ, ঈমান এবং আমলের ক্ষেত্রে সে তোমার অংশ নয়। ইন্নাহু লাইসা মিন আহলিক। এরপরে ইন্না আমালুহু গায়রু সালেহ, ইন্নাহু আমালুন গায়রু সালেহ। রক্ত মাংসে তোমার ছেলে ঠিক, কিন্তু ইন্না আমালুহু গায়রু সালেহ, আজকে সে পাবে না। আর সে নাজাত পায় নাই। হযরত সাইয়্যিদানা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের সামনে সে ওই প্লাবনে ভেসে গেছে, খতম, ধ্বংস হয়ে গেছে। সাইয়্যিদুল মুরসালিন নবী আলাইহিস সালাম, সাইয়্যিদুল মুরসালিন নবী আলাইহিস সালামের কাছে একবার মুকদ্দমা দায়ের হয়েছে একজনের বদ আমলির মুকদ্দমা। কিন্তু বদ আমলি যে করেছিল ওই মহিলা ছিল দুনিয়ার সম্ভ্রান্ত পরিবারের। বিচারটা যেন লঘু হয়, হালকা বিচার হয়। কেন? সম্ভ্রান্ত পরিবারের, বংশ উঁচু। নবীজির কাছে সুপারিশ কে করবে? সাহাবায়ে কেরাম অনেকে এটা নিয়ে মশওয়ারা করছে, কারো সাহস হয় না সুপারিশ গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ। যাই হোক, সবাই পরামর্শ করে হযরত উসামাকে, হিব্বু রাসূলিল্লাহ, নবীজির অত্যন্ত মহাব্বতে, নবীজির মহাব্বতে সবাই ছিল, তারপরেও যাই হোক ওইদিকে আমি আর গেলাম না। সবাই বলল যে সে বললে হয়তো নবীজি রাগ নাও করতে পারে, অথবা নবীজি বিষয়টাকে বিবেচনায় নিতে পারে। হযরত উসামা কে সবাই জবরদস্তি, হযরত উসামারও দিল তৈয়ার হয় নাই যে এই ব্যাপারে নবীজির সাথে কিছু বলবে। বর্তমান জমানা আগের জমানার মধ্যে ফারাক ছিল। বর্তমান জমানার খাদে মুকাররাব তারা তো নিজের মাখদুমকে অনৈতিক কাজেও ঘুরাইতে চায়, ব্যবহার করতে চায়। কিন্তু সাহাবায়ে কেরাম সাহস হচ্ছিল না।
হযরত উসামা মজবুর হয়ে, সবাই ধরছে, মজবুর হয়ে হযরত উসামা নবীজির কাছে বললেন, এতটুকু ইয়া রাসূলুল্লাহ, অন্যায়টা যার মাধ্যমে হইছে সে অত্যন্ত ভদ্র পরিবারের মেয়ে। এতটুকু বলতেই নবীজি অগ্নিশর্মা হয়ে গেছে। মাকসাদ কি বুঝে ফেলছেন? আর 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 আগে বাড়তে দেন নাই। অফ থাকো, কি বলতে চাইতেছো আমি বুঝছি। শোনো উসামা, বনি ইসরাইল হালাক হইছে এই কারণেই, বংশীয় ফখরের কারণে, মানুষের মধ্যে শ্রেণী বিন্যাসের কারণে বনি ইসরাইল ধ্বংস হয়েছে। যদি তাদের সম্ভ্রান্ত পরিবারের কেউ অন্যায় করে, ওই অন্যায়টা অন্যায় ছিল না। আর যদি নিচু ফ্যামিলির অথবা গরিব এর মাধ্যমে যদি কোনো অন্যায় কাজ হতো, এটার কঠিন বিচার হইতো। এটা বনি ইসরাইলের মধ্যে ছিল। এই কারণে বনি ইসরাইল হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আমার ইসলামে এটা নাই। ইসলামের বিধান কি শোনো, আল্লাহ না করেন আমার মেয়ে ফাতেমা, আমার মেয়ে ফাতেমা আল্লাহ না করেন তার দ্বারাও যদি কোনো অন্যায় কাজ হয়, অর্থাৎ চুরি সংক্রান্ত একটা বিষয় হয়েছিল, আল্লাহ না করেন আমার মেয়ের দ্বারাও যদি এই অন্যায় কাজ হয়, আমি নবী মুহাম্মদ আমার মেয়ের হাত কাটতে বিন্দু পরিমাণও দ্বিধাগ্রস্ত হব না। তার হাতে ওই বিচারই হবে যেটা একজন গরিবের। ইসলামের মধ্যে এটা নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীন বুঝার তৌফিক দান করেন। আজকে আদল ইনসাফ, সংস্কার বলেন, যা কিছু বলেন সব মুখে, কলবের হালাত এর। আমি বলি, আপনি বলেন, যেই বলুন, আমি কোন দল, কোন ব্যক্তি, কোন শ্রেণীকে বলছি না। একেবারে বলা চলে 100 থেকে 100% ইল্লা মান রাহিমা রাব্বি। আমি বয়ান করতে পারি সুন্দর, আমার ক্ষেত্রে যদি হয় আমি কতটুকু পারবো, কলবে হাত দিয়া দেখো কতটুকু পারবো। আল্লাহু তাআলা আলাম, আল্লাহু তাআলা আলাম কতটুকু পারবো। কিন্তু ইসলাম ওইটাই। আজকে কথার কথা বলছি, আমাদের দেশেও আছে, সব জায়গায় আছে, যাদের হাতে ক্ষমতা এদের নামে কোনো মামলা নাই, কোনো অভিযোগ নেই, কিছু নেই। ক্ষমতা থেকে সরার পরে গাট্টি মামলা। পদে থাকা অবস্থায় তার মতো সাধু মানুষ সারা পৃথিবীতে আর কেউ নাই, কিন্তু 5 মিনিটের মধ্যে 4টা থেকে নামার পরেই দেখা যায় মামলা ঢের। এই মামলা কি ওই সময় অন্যায় করছে? অন্যায় তো করে আসে সারা জিন্দিগিতে, কিন্তু ওই সময় সাধু ছিল। সারা দুনিয়াতে এই নেচার চলতেছে, সারা কেউ বলুক এভাবেই চলতেছে। কিন্তু ইসলাম যেটা বলে এটার বাস্তবতা ছিল। কাজী শুরাই এর মজলিসে, আদালতে মামলা দায়ের হয়েছে সাইয়্যিদানা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে একটা বিষয়ে। কাজী শুরাই বসছেন বিচারক হিসাবে, তার সামনে রাষ্ট্রপ্রধান, অপরাধী ধরেন, আপাতত বুঝানোর মামলা হিসাবে বলছি, পক্ষ বিপক্ষে দাঁড়াইছে। কাজী শুরাই ওই সময় আদালতের উসুল মোতাবিক ফায়সালা করছেন। কাজী শুরাই
আমিরুল মুমিনিন হযরত আলীর বিরুদ্ধে, বিপক্ষে, ফায়সালা ওনার বিপক্ষে গেছে। এই ফায়সালা সম্পর্কে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভিমত জানতে চাওয়া হয়েছে, আপনার এই ফায়সালা বিচারের ব্যাপারে অভিমত কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। সাহেল জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার বিপক্ষে ফায়সালা করেছে, তাও আলহামদুলিল্লাহ? বললেন, ওই আল্লাহর শুকরিয়া আমি আদায় করছি, আমার খেলাফতের জামানায় আমি এমন ব্যক্তিকে বিচারকের জায়গায় বসাইতে পারছি যার সামনে আল্লাহর ভয়টা বড় ছিল, যার সামনে রাষ্ট্রপ্রধানের ভয় কিছুই ছিল না। এমন যোগ্য লোককে আমি এখানে বসাইতে পারছি, এই জন্য আল্লাহ শুকর। আমাদের এগুলো তো খাস মজলিসের কথা, তারপরও আসলো এই জন্য বলছি। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ, আমাদের আকাবির ও আসলাফ উলামায়ে দেওবন্দ মানুষকে, আল্লাহর বান্দাদেরকে ওই পথে উঠাইতে চাইছেন। কিছু রুসম রেওয়াজ শিক্ষার নাম দারুল উলুম দেওবন্দ নয়, কিছু পৃষ্ঠা উল্টানের নাম দারুল উলুম দেওবন্দ নয়, একটা বই লিখে ফেলার নাম দারুল উলুম দেওবন্দ নয়, একটা বক্তৃতা দিয়ে দেওয়ার নাম দারুল উলুম দেওবন্দ নয়, বরং রিজাল সাজি, মানুষ গঠন এর মারকাজ হলো দারুল উলুম দেওবন্দ। ইতিহাস সাক্ষী, দারুল উলুম দেওবন্দ ওই জামানার হক ও হক্কানিয়তের মেয়ারের মানদণ্ডে উত্তীর্ণ হয়েছে। অমুক পরিচয় কি? ফাজিলে দারুল উলুম দেওবন্দ, ঠিক আছে। আদল ও ইনসাফ, দ্বীন ও তাকওয়া, সুন্নতে রাসূল, সব ক্ষেত্রে এই যুগের ভালো মানুষ বলা যায়। কেন? যেহেতু দারুল উলুম দেওবন্দের ফাজিল এই মানদণ্ডে উত্তীর্ণ হয়েছিল। এটা কোনো প্রচার মাধ্যমে নয়, এটা আমলের মাধ্যমে। দারুল উলুম দেওবন্দের একজন ফারজান, এমন একজন না, হাজারো জন বলা যাবে। একজন ছিলেন হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ। ওনার বাচ্চা কাচ্চা ছিল না। মা বোনরা যেন ভালো করে শোনে। যাই হোক, ছিল না তো ছিল না, আল্লাহ পাকের ফয়সালা ছিল না, এটা ভিন্ন বিষয়। ওনার ছোট ভাগনা, পালক পুত্র নয়, তবে তত্ত্বাবধায়ক, পালক পুত্র মাসলা ভিন্ন। ভাগনা এখানে থেকে পড়ালেখা করে মাদ্রাসায়। ভাগনার বিরুদ্ধে ব্যাপারে ওনার স্ত্রী নালিশ করছে যে আপনার ভাগনা এই কি নালিশ আল্লাহ। আচ্ছা ঠিক আছে, বেড যাও। পর্দার ভেতরে বসাইছেন স্ত্রীকে, পর্দার বাহিরে বসাইছেন ভাগনাকে। हजरत थानवी जिज्ञासा करें भागना के, क्या तुमने ये बोला है? तुम्हारे मामी ने कहा। বলতেই ওনার স্ত্রী তো স্ত্রীদের হক আছে স্বামীর সাথে অভিমান করা, চাই স্বামী যেমনই হোক। বেয়াদবি করার অধিকার নাই, তবে অভিমান করার কি আছে? অধিকার আছে। অভিমানের দ্বারায় মহব্বত বাড়ে, বেয়াদবির দ্বারায় মহব্বত ছিন্ন হয়। বেয়াদবি ভিন্ন জিনিস, অভিমান ভিন্ন জিনিস। অভিমান এর দ্বারায় মানুষের দিলের সাফাই হয়, অভিমানের দ্বারা মানুষের দিলের সাফাই হয়, বেয়াদবির দ্বারায় উগ্রতা আরো বাড়ে। যাক, এই বিষয়টা মনে রাখবেন। দুইটা শব্দ বললাম, অভিমান আর বেয়াদবি। ওনার স্ত্রী অভিমান করে ওখান থেকে উঠা ভিতরে চলে গেছে। পর্দা হযরত থানভী পর্দা উঠা দেখে স্ত্রী নাই এখানে, অন্য রুমে গেছে গা। হযরত উঠা গেছেন, ক্যা হুয়া? পক্ষ বিপক্ষের উভয় কথা শুনতে হবে না। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি স্ত্রী বলে, আমি কি কোর্টে মামলা দিছি যেখানে সাক্ষী লাগবে, আদালত কায়েম করতে হবে, জাজ হাজির করতে হবে?
আমাকে মুখামুখি করছে, এটাই সে নিজের জন্যে কি বলে অপমান, আত্মমর্যাদার পরে আঘাত বলে অভিমান করে চলে গেছে। মানে हज़रत थानवी रहमत से नहीं, जब आपने किसी के बारे में बताया, তোমার কথাই আজকে তো কথার কথা বলছি আপনাদেরকে, কেউ নালিশ করছে এ হুজুরের ব্যাপারে, বাস আমার গাল ফুলে, ওর সাথে সালামও নাই কালামও নাই, ও জানেই না কিরে হঠাৎ করে আমার সাথে কেন সে সালাম কালাম নাই, দেখা সাক্ষাৎ হইলে গাল ফুলে, ও বেচারা জানেই না হামারা क्या जुर्म है। কেন? ঘর থেকে চাবি ঘুরাই দিছে, ঘর থেকে চাবি ঘুরাই দিছে। স্ত্রী ঘর থেকে চাবি ঘুরাই দিছে, সকালে মার সাথে কথা বলে না। কিরে আমার ছেলে কথা বলে না কেন, তার মুখটা কালো কেন? চাবি ঘুরাই দিছে, জানেই না। हज़रत थानवी बोलें सावधान, क्या तुम चाहते हैं तुम्हारे बात पर हम शरीयत को छोड़ दे? তোমার কথায় তুমি স্ত্রী, তোমার মর্যাদা, তোমার সবকিছু ঠিক আছে, যতটুকু আল্লাহ রাসূল এবং দ্বীনে আছে ততটুকু আমি তোমাকে দেব, কিন্তু তোমার কথায় প্রভাবিত হয়ে আমি আমার আল্লাহর দ্বীন ছেড়ে দিব? कभी भी नहीं। ये আদল ইনসাফ ওয়াজ না ঘরে, এই আদল ইনসাফ বক্তৃতার মধ্যে না, ঘরে। সুতরাং আমি এখানে বলতেছিলাম আলোচনাটা যে আমলি জিন্দেগি, তাকওয়ার জিন্দেগি মানুষের মর্যাদা বাড়ায়, চাই সে ছোট বংশের হোক বড় বংশের হোক। আর যদি তাকওয়া আমলি জিন্দেগি, ইমানি জিন্দেগি দুরুস্ত না থাকে, চাই সে রাজার মেয়ে হোক রাজকুমারী হোক, এতে কোনো দাম আল্লাহ পাকের কাছে হবে না। এটা মহিলাদের জন্য কথা, আবার পুরুষের জন্যও আল্লাহর দ্বীন সবার জন্য। তাই এখানে যারা আমরা হাজির আছি, শুনতে পেলাম আলহামদুলিল্লাহ এখানে মেয়েদেরও তালিম হয় এই ব্যাপারে। এটা অনেক ক্ষেত্রে শিক্ষক পুরুষ উস্তাদ দ্বারা সম্ভব নয়। আমলি জিন্দেগি তরবিয়ত এর জন্য তরবিয়তওয়ালা মহিলার দ্বারাই মহিলার তরবিয়ত হবে। শুধু কিতাব পড়াইলাম, নেশাব শেষ করলাম, পরীক্ষায় ভালো রেজাল্ট করলো, বাস আমার মাদ্রাসা বাংলাদেশে 1 নাম্বার হয়েছে, ফখর কি বাত নেই হ্যায়। দারুল উলুম দেওবন্দ কখনো দেখাইছে যে হযরত হুসাইন মাদানী বিশ্বে অমুক জায়গায় পুরস্কার প্রাপ্ত? দারুল উলুম দেওবন্দ হুসাইন আহমদ মাদানীকে পৃথিবীর সামনে উঠাইছে, ওনার রেজাল্ট না। দারুল উলুম দেওবন্দ হাকিমুল উম্মতকে দেখাইছে দুনিয়াকে, রেজাল্ট। থানভী রহমতুল্লাহ কয় নম্বর হয়েছে বলতে পারবেন আপনারা? মুফতি শফি সাহেবের রেজাল্ট কি ছিল? রেজাল্ট ছিল না, রিজাল্ট ছিল। দেখাইছে, দেখো মুফতি শফি, দেখো কেফায়াতুল্লাহ, দেখো হুসাইন আহমদ, দেখো থানভী, দেখো ইলিয়াস, দেখো উবায়দুল্লাহ সিন্ধি, এই লোকগুলোকে তোমরা দেখো। এই লোকগুলো দারুল উলুম দেওবন্দ তৈয়ার করছে। লোক দেখো কোন লাইনে দেখবা, সিয়াসতের লাইনে, আমলের লাইনে, ইমানের লাইনে, তাকওয়ার লাইনে, আদল ইনসাফের লাইনে, সব লাইনে সারিবদ্ধ আছে আকাবির দেওয়া। দেখাও তো দেখি অন্য কোনো এদারা থেকে এরকম রিজাল্ট দেখাও। আমার এখান থেকে অতজন দূরা করছে, ওইটা বলতে পারবে, রিজাল্ট বলতে পারবে। রিজাল্ট এটার জন্য দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়েও নাই, করেও নাই। ফখর বাহাদুর রিজাল্ট তৈরি করছে। যাই হোক, এই জন্যে আমি মুজাকারাতান বললাম যে আয়াত পড়েছিলাম, আয়াতের মধ্যে আল্লাহ পাকের তারজে বয়ান, ওমা লিয়া লা আ'বুদ, আমি কেন ইবাদত করব না। আজকে
আপনারা এখানে অনেক জানেন, ওলামায়ে কেরাম জানেন, আমার মুন্সিগঞ্জ বাড়ি, সেখানে 3 দিন ব্যাপী ইসলাহি জোড় গতকাল শেষ হয়েছে। গতকাল রাতে আমি ঢাকায় পড়ছি, সেখানে মাজমায় এই আমাদের একটা টার্গেট ছিল, এই অন্যতম সবক ছিল সবাই নিজেকে নিয়ে ভাবো, অপরকে নিয়ে পরে, অপরকে নিয়ে পরে, পৃথিবী নিয়ে চিন্তা পরে, বিশ্ব নিয়ে চিন্তা পরে, দেশ নিয়ে চিন্তা পরে, আগে তুমি ঠিক হয়েছো কিনা এটা বলো, তুমি কাজী সুরাই হইতে পারছো কিনা বলো, তুমি আলী হইতে পারছো কিনা বলো, এরপরে ওই চারে যাইও, এরপরে দেশ পরিচালনা করে, এরপর পৃথিবী চালায়ও, তাহলে পৃথিবী তোমার থেকে কিছু পাবে, দেশ কিছু পাবে, মানুষ কিছু পাবে, দুনিয়া কিছু পাবে। আর যদি উর্দুতে একটা কথা আছে, হাম ভি ডুবে হে তুমকো লেকর ডুবে সনম, আমিও ডুববো, জাতিকে নিয়ে ডুববো। যতক্ষণ পর্যন্ত নিজের ভিতরে তাকওয়া, তাহারাত, ইখলাস, সাফাইয়ে কুলুব না হবে, ততক্ষণ পর্যন্ত নিজেও ডুববে, চাহে কোই ভি হো, জাতিকে নিয়ে ডুববে। এই জন্যে আমাদের আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মিশন এর সূচনাটা দেখি, কু আনফুসাকুম, এখান থেকে শুরু, কু আনফুসাকুম, এখান থেকে শুরু। ইসলাহ বলেন, আমল বলেন, তাকওয়া বলেন, সব কিছু বলেন, এখান থেকে শুরু। আল্লাহ আমাদের সবাইকে এই যে শিরোনাম এখানে আমাদের মুহতামিম সাহেব হুজুর ব্যবহার করেছেন, শিরোনামের মূল বক্তব্য এখান থেকে, কি নাম কি বলছে, ইসলাহি মাহফিল। ইসলাহ তো নিজের থেকে শুরু হবে। দেখেন এখানে আল্লাহ পাক, ওমা লিয়ালা, তুমি নিজেকে নিজে বলো আমি কেন ইবাদত করব না, এই তোমরা সবাই ঠিকমতো নামাজ পড়ো, আমি না। আল্লাহ পাকের কালামের তর্জে বয়ান এটা নয়, তর্জে বয়ান হলো ওমা লিয়ালা আবুদু। এই প্রত্যেক নফসওয়ালা নিজের নফসকে সওয়াল করো, হাম क्यों नहीं करेंगे না তুম, ওমালিয়া, নিজের নফসকে তরবিয়ত দাও, নিজের নফসকে জিজ্ঞাসা করো, নিজের মনকে আদালতে দাঁড় করাও, কেন আমি আমার জিন্দেগি এমন চালাবো যে জিন্দেগিটা আমার মালিকের সাথে কোনো সম্পর্ক নাই, যে জিন্দেগির জাহের বাতেন আমার মালিকের সাথে তাল্লুক নাই, এমন জিন্দেগি আমি কেন বানাবো। ইবাদত, যেহেতু এখানে ওলামায়ে কেরাম আছেন এই জন্য বলছি, ওমা লিয়ালা আবুদু, ইবাদত কাকে বলে এটা আপনারা একটু শুধু তর্জমানে তাহকিক করবেন। ইবাদত কাকে বলে, শুধু নামাজের নাম ইবাদত নয়, ইবাদতের গোড়ার ভিতরে চলে গেলে আবেদ ও মাবুদের মধ্যে তাল্লুকের নাম হলো ইবাদত, আর ওই তাল্লুক পয়দা হওয়ার মাধ্যম হলো নামাজ, মাধ্যম হলো জিকির, মাধ্যম হলো তেলাওয়াত, আবেদ ও মাবুদ। এমনি মজাক করে ইসের জন্য বলি, অনেক মাদ্রাসায় যে তাল্লুক, এক মাদ্রাসায় ঢুকছি, আবার যদি এরকম এখানে হয়ে যায় তাহলে তো এখানে তা জানি না আমি মাদ্রাসা কি সিস্টেম, কথায় কথায় বলছি। ঢুকছি বোর্ডিংয়ে, কি পাকাইছো, তরকারি দেখাও ছাত্রদের খাওয়ার জন্য, কি আজকে কি খানা, বলে মাছ, দেখাও তরকারি। তো তরকারির ডাব্বার মধ্যে চামচিয়া লাগাও, দেখি তো, উঠাও তরকারি কেমন হয়েছে রান্না, ছাত্ররা খাবে, আমার দেখতে হবে। উঠাইছে, আমি কি মাছ কোথায়, মাছ না খাওয়ার তো সবই তরকারি, মাছ কোথায়, মাছ কোথায়, বলে হুজুর এত তরকারির মধ্যে মাছ দিলে ভেঙে যাবে, এই জন্য মাছগুলো আলাদা ভাজছি, মাছ আলাদা ভাজা হয়েছে, যখন দেওয়া হবে 1 চামচ তরকারি 1 টুকরা মাছ একজনকে দিয়ে দেবে। আমি বললাম নেই, হবে না, কারণ কি শোনো, মাছ দিয়ে তরকারি রানলে মাছের গ্রান মজাটা তরকারির মধ্যে সেরায়েত করবে, তখন তরকারিটা মাছের তরকারি মনে হবে। আর এখন এটা হলো সবজি ভিন্ন মাছ ভিন্ন, মজা আয়েগা নেই। মানুষ সব কি বলেন, তরকারির মধ্যে মাছের মজা পাবে,
দুইটার সাথে কোনো তাল্লুক হয় নাই তো, মাছ আর তরকারির সাথে তাল্লুক হয় না, মজা খাওয়া যায়গা, মজা হবে না। মজা তো ওই সময় আসবে যখন তাল্লুক হবে। এই জন্য এখন থেকে মাছ তরকারি ভাঙলে ভাঙবে, কিছু ভাঙবে, বড় ভাঙবে, আবার কিছু ঠিক থাকবে, কিন্তু ওখানে দিয়ে রান্না করতে হবে, তোমার মন মতো হবে না। তাহলে বলে এই শেখায়ত তরকারি মজা হবে, মজা কেন হবে? তরকারির মধ্যে তো মজার জিনিস আসে নাই। কথার কথা মজা করে বলতে বলতে আসলো আবেদ মাবুদ, আবেদ মাবুদ এর মধ্যে তাল্লুক হয় নাই। ওমালিয়ালা আবুদু, এরপর কি জানি ফাতারানি, ফাতারানি, যিনি আমাকে বানাইছেন তার সাথে আমার কেন তাল্লুক নাই, সম্পর্ক নাই কেন, ইবাদত নাই কেন? এটা আল্লাহ পাক প্রত্যেককে বলছে, তুমি তোমার নফসকে জিজ্ঞাসা করো, তোমার এই হালাত কেন পয়দা হয় নাই, তোমার মালিকের সাথে পরিচয় হয় নাই কেন? মালিক তো তোমাকে বানাইছে, মালিকের সাথে কেন তোমার তাল্লুক হয় নাই? ওইলে আচ্ছা তাল্লুক না হয় এই মাদ্রাসায় ভর্তি নিলে আগামী বছর অন্য মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে, শেষ, দরকার নেই কোনো। কোথায় পলাইবা? ওইলেই তোর যাও, ওই মালিককে বাদ দিয়ে অন্য কোথাও তো যাওয়ার জায়গা নাই। ওই মালিকের কাছে তোমার সবাইকে হাজির হতে হবে, এটা ফায়সালা। এক রত্তি পরিমাণ এদার ওদার হবে না। তবে হাজির হওয়াটা দুইভাবে, একটা হলো মুজরিম হাতে করা লাগায়া হাজির করা, আর একটা হলো মাহবুব হয়ে হাজির হওয়া। মাহবুব হয়ে হাজির হওয়া, মেহমান হয়ে হাজির হওয়া, মেহমান হয়ে হাজির হওয়া, যাকে এদিকে আমি আর আগে পারলাম না, মেহমান হয়ে হাজির হওয়া। তোমার জন্যে রাস্তাঘাটে কার্পেট বিছানো আছে, ফুলের তোড়া সাজানো আছে, সেই হিসাবে তোমার যাওয়া আর হাতে করা লাগায়া যাওয়া, যাইতে তো হবে, ব্যতিক্রম নাই, যাইতে হবে, ব্যতিক্রম হবে না। আপনারা জিজ্ঞাসা করতে পারেন, কার্পেট বিছায়া ফুলের তোড়া নিয়ে মাহবুব হিসাবে হাজির হওয়া আল্লাহর আদালতে? অবশ্যই। হাদিসে আসছে, নবী আলাইহিস সালাম বলেন, যে ব্যক্তি মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাআহু, কি মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাআহু, हमारे अल्लाह भी तुम्हारे लिए इंतजार में है। अरे হাদিস তো আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি, যেহেতু এখানে ওলামাই কেরাম বেশি, হাদিস ভরপুর। ইমানওয়ালা তাকওয়াওয়ালা যখন মারা যায়, তার রূহ যখন নিয়ে আসমান, এর প্রথম আসমানে যায়, আহলান মারহাবান করে ফেরেশতারা ইস্তেকবাল করতে, যাও উপরে যাও, উপরে যাও, এই তো ইস্তেকবাল। সুতরাং তার কাছেই যেহেতু আমাদের যেতে হবে, অন্য কোনো জায়গায় যাওয়ার উপায় নাই। সবার কাছে আমার উদাত্ত আহ্বান, আমার নিজের কাছেও আমার নিজের আহ্বান, সেটা হলো আমরা যেন আমাদের সাফাইয়ে কুলুব করি। সাফাইয়ে কুলুব ছাড়া কিছু হবে না। সবাই ভুলে যাও আইয়ামে জাহিলিয়তের আভিজাত্য। আমার টাকাও আছে, আমি টাকাওয়ালা মানুষ, আমার বাড়ি আছে, আমি বাড়িওয়ালা মানুষ, আমার বংশ আছে, আমার বংশওয়ালা মানুষ, আমার বাবা এই, আমার স্বামী এই, আমার বংশ এই, আমরা ফকিরের বংশ না, আমরা রাজবংশ। সব ছেড়ে যাও এসব। ইসলাম এগুলো, ইসলাম দেয় হলো তোমার কলব ঠিক করে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বংশীয় পরিচয়, আল্লাহ বংশীয় পরিচয়। আপনাদেরকে বলবো নকশে হায়াত, হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহির জীবনী হযরত নিজে লিখছেন, নাম হলো নকশে হায়াত। এটা শুরুতে লেখা আছে, একটু পড়ে দেখবেন। হযরতের মুকাদ্দিমা, হযরত মানুষ সবাই আওলাদে রাসূল বলে, এই বলে, সে বলে, এগুলো বলে। হযরত আরে এগুলো দ্বারা কী হবে, আমার যদি নিজে নিজে ঠিক না হই।
इससे क्या आगे बढ़ाएगा? वही हदीसগুলো যেগুলো আমি শুরুতে পড়ছি এই সব বলে হাজির। क्या केनान का कामयाब हो गया? क्या फलाह का कामयाबी हो गया? नसब से क्या होता है? हाँ, নসবের একটা আছে আলোচনা বেরো। তাই মেয়েদেরকেও যেন তরবিয়তে উঠানো হয় নাজ ও ফখর, ছেলেদেরকেও যেন এটার উপর উঠানো হয় নাজ ও ফখর। এগুলো মানুষের জিন্দেগিকে হালাক করে দেয়। আমার আল্লাহ আমাদের সবাইকে এটা দিলের মধ্যে বসানোর তৌফিক দান করেন। মানুষের ভেতরে এমন কোনো যোগ্যতা নেই, একবার লিখতে পারেন এবং চ্যালেঞ্জ হিসাবে বলতে পারেন, এমন কোনো যোগ্যতা মানুষের কাছে নাই যেটার উপরে সে ফখর করতে পারে নাই। কেউ না, তার হোসনে জামাল, না তার নসব, না তার টাকা, না তার কামাল, কোনো কিচ্ছু দিয়ে ফখরের কিছুই নাই, কিছুই নাই ফখরের। কেন? তার কারণ হলো, যদি কারোর ভিতরে হোসন থাকে, যদি কারোর ভিতরে জামাল থাকে, যদি কারোর ভিতরে কামাল থাকে, সেই কামালটা নিজস্ব নয়, জামালটা নিজস্ব নয়, হোসনটা নিজস্ব নয়, সব কিছু দেওয়া কার? আরেকজনের যে তোমার ফখর কিসের? কোনো মানুষের মধ্যে নেই যেটার উপর সে ফখর করতে পারে নাই। ওইটা নিয়ে আমাদের ফখর। আলহাকুমুত তাকাসুর। আল্লাহ আজকের মজলিসকে কবুল করে নেন, সবাইকে এগুলি নিয়ে নিজের প্রত্যেককে নিজে নিজে তৈয়ার হওয়ার তৌফিক দান করেন। তাওয়াজু, বিনয়, নম্রতার সিফাত, তাকওয়ার সিফাত আল্লাহ আমাদের সবাইকে হাসিল করার তৌফিক দান করেন।